হাই গাইস, আমি শম্পা। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি জয়পুর পৌঁছে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি রাজস্থান গভর্নমেন্টের আন্ডারে এসি ভলভো বাস করে পৌঁছে যাই যোধপুর। প্রায় 6.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তো রাস্তায় যাওয়ার পথে ওরা একবার দাঁড়িয়েছিল কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো আমি যেহেতু নিয়ে এসেছিলাম তো আর কিছু খাইনি, জাস্ট একটা ছোটো চা নিয়েছিলাম। তো চা খেতে খেতে দুপাশে পাহাড় দেখতে দেখতে আমি প্রায় যোধপুর পৌঁছে যাই। যোধপুর বাস স্ট্যান্ডে পৌঁছে যাওয়ার পর সেখান থেকে আমি উবের বুক করি। উবের অটো করে আমি পৌঁছে যাই এইমস যোধপুর। তো সেখানে গিয়ে আমি ডিরেক্ট অডিটোরিয়াম চলে যাই, কারণ 25 জুলাই আমাদের রিহার্সালের জন্য আসতে বলেছিল, যেটা কম্পালসারি ছিল। তো ওখানে আমি ডিরেক্ট অডিটোরিয়াম পৌঁছে যাই, ওখানে গিয়ে সবার সাথে দেখা করি। তারপর ওখান থেকে আমি চলে যাই একাডেমিক বিল্ডিংয়ে, কারণ আমাদের যা যা ইনভিটেশন কার্ড, কনভোকেশন শেষ সব কিছু কালেক্ট করে আবার আমরা অডিটোরিয়াম চলে যাই। অডিটোরিয়ামে পৌঁছে আবার কিছুক্ষণ রিহার্সাল চলে, আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়ি, একে একে সব স্টেজে উঠি। এই করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছিলো। তারপর আমরা বাইরে এসে এই সুন্দর রাঙ্গুলি দেখছিলাম। ওখানে কবিতা বস বলে একজন আছে, যিনি এইমস যোধপুরে যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে উনি কিছু না কিছু রাঙ্গুলি আঁকে, আর এত সুন্দর করে, মানে নিজের হাতে মানে দারুণ করে। সেরকমভাবে আমাদের কনভোকেশন পারপাসে দুটো বড় বড় রাঙ্গোলি দিদি করে, আর এত সুন্দর করে, আমার ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। যাই হোক, সেদিন এইসব করতে করতে বিকাল হয়ে গেছিলো, প্রচুর বৃষ্টি হচ্ছিল আর প্রচুর টায়ার্ডও হয়ে গেছিলাম এত জার্নি করে। তো তারপরে আমি চলে যাই কোয়ার্টারে ম্যামের সাথে দেখা করতে যাই। আমার ওবিসি যে টিচার্স ছিল, তো একজন ছিল না, তো তার সাথে ভিডিও কল করি আর হেমলতা ম্যামের সাথে কিছুক্ষণ গল্প করি, খাওয়া দাওয়া করি। তো ওখান থেকে ডিরেক্ট আমি বেরিয়ে যাই আমি যেখানে ছিলাম, একটা রিলেটিভের বাড়িতে। তো তার বাড়িতে গিয়ে সেদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলায় যখনই রেডি হতে যাব, মানে ভাগ্যটা এতটাই খারাপ ছিল, সকালবেলায় আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আর যেখানে ছিলাম সেই দিদির বাড়িতে পুরো লাইট অফ হয়ে যায়, মানে একবার যাচ্ছে লাইট আবার আসছে, মানে পুরো কারেন্ট অফ ছিল 2 ঘন্টা ধরে। মানে আমি রেডি হতে যাব, একদিকে এত হিউমিডিটি ছিল, এত ঘাম হচ্ছিল যে আমি ঠিকঠাক করে রেডি হতে পারছিলাম না। যাই হোক, কোনো রকমে রেডি হয়ে, মানে আমি সব থেকে লেটে পৌঁছাই আমার ব্যাচে। গিয়ে পৌঁছে যাই আমি প্রায় কটা নাগাদ, 11:30, যেখানে 10:30 নাগাদ পৌঁছানোর কথা ছিল, আমি প্রায় 11:30 নাগাদ পৌঁছাই। মানে হাফ রেডি হয়ে গেছিলাম দিদির বাড়ি থেকে, হাফ আমি এমসে ওপিডিতে ওয়াশরুমে গিয়ে বাকিটা কোনো রকমে টাচ আপ করে রেডি হয়ে পৌঁছে যাই অডিটোরিয়ামে। তো সেদিন আমাদের চিফ গেস্ট ছিল শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল, যিনি হলেন অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। সো প্রোগ্রাম স্টার্ট হতে হতে প্রায় 12টা 12:30 হয়ে গেছিলো। তারপরে এত স্টুডেন্ট ছিল, প্রায় 1100 জন মতো স্টুডেন্ট ছিল। संपा मंडल। সেই জন্য আমাদের টার্ন আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছিলো। সকাল থেকে কিছু যেহেতু খাইনি, প্রচুর খিদেও পেয়ে গেছিলো। তো যথারীতি শেষ হয়ে গেল, 3:30টার মতো বেজে গেছিলো আমাদের যখন শেষ হয়। তারপর আমরা বেরিয়ে যাই সবাই, বেরিয়ে কিছু ফটো টটো করে দৌড়ে যাই খাওয়ার ওখানে, কেন খুব প্রচুর খিদে পেয়ে গেছিলো সবাই। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি। লাঞ্চে আমাদের ছিল রাইস, রুটি, সাথে আলুর দম, ডাল মাখনি, পনিরের একটা সবজি ছিল, পাঁপড় ছিল, গোলাপ জামুন ছিল, স্যালাড, আইসক্রিম, এসব খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি। তো আমার যেহেতু সেদিনকে আমার যে গাইড ছিল হিমাংশু স্যার, তার সাথে দেখা হয়নি। তো স্যার আমাকে ভিডিও কল করেছিল। তো ভিডিও কল করেও আমার কোথাও একটা সন্তুষ্ট হচ্ছিল না যে স্যারের সাথে দেখা হলো না, এত দূর এলাম। তো তারপরে আমি স্যারের থেকে অ্যাড্রেস নিয়ে স্যারের বাড়ি চলে যাই, সেখানে গিয়ে স্যারের সাথে দেখা করি। বেশিক্ষণ ছিলাম না, ওই 15-20 মিনিট মতো থেকে আবার চলে আসি। তো আমার যেহেতু আবার সন্ধ্যাবেলায় বাস ছিল, তো আবার সবার সাথে দেখা করে আমি আবার ফিরে আসি। ও, আমি বলতেই ভুলে গেলাম, আমাদের কনভোকেশনের জন্য ড্রেস কোড ছিল। ছেলেদের জন্য ছিল হোয়াইট কুর্তা পায়জামা, আর মেয়েদের জন্য ছিল পিচ কালারের শাড়ি। সত্যি অনেকদিন পর সবার সাথে দেখা করে, টাইম স্পেন্ড করে সত্যি খুব ভালো লাগছিল। এখন সত্যি সেই সময়গুলোর কথা মনে পড়লে খুব ভালোও লাগে। মনে হয় যে টাইম কত তাড়াতাড়ি কেটে যায় না। এখন ফিরে তাকালে মনে হয় স্টুডেন্ট লাইফটাই মনে হয় সবথেকে বেশি ভালো ছিল। যত বড় হচ্ছি তত মনে হয় রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এসব বেড়ে যাচ্ছে লাইফে। এইমস যোধপুর হোল্ডস এ স্পেশাল প্লেস ইন মাই হার্ট। মানে এইমস যোধপুরের জন্য একটা ইমোশন সবসময় থেকে যাবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।